Hello and welcome to Haldar E-Academy online platform. So I already have started Tales of Childhood by Roald Dahl, and I already have completed the first part of Tales of Childhood, and also the exercises have been completed for the first part. So today I'm going to start the second part of the same story. So I already told you that this is an autobiographical writing. Autobiographical means that the writer is writing his childhood memories and his childhood incidents. This is autobiographical, and if we are writing someone's life, so that will be biography. So this is autobiographical, and today we will continue the text, and so directly go to the text part. So in 1920, when I was still only 3. So দেখো আমরা এর আগে পড়েছি যে অথর যখন 2 years old ছিল তখন তারা একটা ম্যানশনে মুভ করেন। তো এখানে দেখো সেটা ছিল 1918, হ্যাঁ, সালটা। তো এখানে কি বলছে, 1920 যখন তিনি ছিলেন 3 বছর। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে জন্মদিনের ডেটটা হয়তো আসেনি, তাই তিনি 4 হননি। আর 1918-এর হয়তো লাস্টের দিকে কোনো সময় হয়েছিল। তো 1919 to 1920 মানে হয়তো তিনি 3 বছরের হয়তো বেশি ছিলেন, বাট 4 হননি। হ্যাঁ, মোটামুটি সালটা হিসাব করলে ওরকমই দাঁড়াচ্ছে যে 4-এ হয়তো তিনি তখনও পড়েননি। মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মাই ওন সিস্টার অ্যাস্ট্রি। তো তার মায়ের এল্ডেস্ট চাইল্ড মানে যে বড় বাচ্চা ছিল, তো বড় বাচ্চাটি কি ছিল? মেয়ে ছিল। তো মাই ওন সিস্টার অ্যাস্ট্রি, রোয়াল্ড ডালের যে দিদি আর কি, তার নাম ছিল অ্যাস্ট্রি, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, মারা গেছিল অ্যাপেন্ডিসাইটিসে। খুব খারাপ লাগে জানো তো বাচ্চাদের। তো বাচ্চা হোক কি বড় হোক, অ্যাপেন্ডিসাইটিস দেখো এখনকার দিনে কোনো ব্যাপার না। অ্যাপেন্ডিক্স যেটা আমাদের শরীরে থাকে, তো সেটা যেহেতু অবাঞ্ছিত অঙ্গ, অনেক সময় সেটা বড় হয়ে যায়, পেকে যায়, তখন ওটা অপারেশন করতে হয়। অপারেশন করলে ঠিক হয়ে যায়। বা অনেক সময় যদি পেটের কোনো অপারেশন হয়, যেখানে ধরো এমন জায়গায় হলো যেখানে কাছাকাছি অ্যাপেন্ডিক্সটা রয়েছে, তো ডাক্তাররা অনেক সময় সেটা না বলতেই বাদ দিয়ে দেয়, তো সেটা আমাদের শরীরে কোনো কাজে লাগে না। তখনকার দিনে এরকম ছিল না, তো তাই দিদিটি মারা গেছিল অ্যাপেন্ডিসাইটিসে। খুব পেটে ব্যথা হয়, ওটাতে প্রচণ্ড ব্যথা হয়। তো মারা গেছিল তারপরেই। শি ওয়াজ 7 years old when she died. মাত্র 7 বছর বয়স ছিল দেখো যখন মারা গেছিল। As she was far and away my father's favorite. Far and away এটা হচ্ছে একটা ইডিয়াম। তো মানে তার বাবার কাছে অ্যাস্ট্রি ছিল সব থেকে প্রিয় সেই সময় অবধি। হি অ্যাডর্ড হার বিয়ন্ড মেজার। অ্যাডর্ড মানে হচ্ছে খুবই ভালোবাসতো। দেখো এখানে মিনিংটা দিয়েছে, লাভড ভেরি মাচ। বিয়ন্ড মেজার মানে যার কোনো পরিমাপ করা হতো না, অপরিমিত ভালোবাসা। অ্যান্ড হার সাডেন ডেথ লেফট হিম লিটারালি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস। এবং ওর হঠাৎ মৃত্যুটা তাকে লিটারালি, কথাটার অর্থ হচ্ছে আক্ষরিকভাবে, মানে সত্যি বলতেই যে তাকে স্পিচলেস করে দিয়েছিল, তিনি কথাই বলতেন না। হ্যাঁ, মানে আক্ষরিক অর্থেই তিনি কথা বলতেন না, তিনি সত্যি করেই কথা বলতেন না অনেক দিন ধরে। আফটারওয়ার্ডস তার পরবর্তীকালে, হি ওয়াজ সো ওভারওয়েলমড, তিনি একদম মানে সে হতবুদ্ধি হয়ে গেছিলেন, উইথ গ্রিফ, দুঃখ কষ্টে, দ্যাট ওয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, যে তার বাবার যখন নিউমোনিয়া রোগটি হলো, আ মান্থ অর সো আফটারওয়ার্ডস, 1 মাস বা কিছু মাস পরেই আর কি যখন তার রোগটা হলো, হি ডিড নট মাচ কেয়ার, তিনি অতটা কেয়ারই করেনি নিজের সম্পর্কে। ওয়েদার হি লিভড অর ডাইড, তিনি বাঁচবেন কি মরবেন, তিনি নিজের কোনো যত্নই নেননি, তিনি কোনো কেয়ারই করতেন না। মানে তার বড় মেয়ের মৃত্যুটা তার কাছে এতটাই কষ্টের ছিল।
আর নিউমোনিয়া কি বলতো, ঠান্ডার রোগ বলতে পারো, মানে বুকের সর্দিটা এমনভাবে বসে যাচ্ছে সেটা খুব খারাপ দিকে টার্ন নেয়, সেটা নিউমোনিয়া হয়। এবং নিউমোনিয়া যদি যত্ন না করা হয়, যদি টেক কেয়ার না করা হয়, যদি সেটা বেড়ে যায় তাহলে মৃত্যু তো হয়ই। নিউমোনিয়া খুবই খারাপ রোগ। ঠান্ডা লাগাটা অতটাও অগ্রাহ্য করা উচিত নয়, যদি খুব বুকে বসে যায় সেটা সত্যিই খারাপ। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. যদি সেই সময় পেনিসিলিন আবিষ্কার হতো তাহলে না অ্যাপেন্ডিসাইটিস না নিউমোনিয়া কোনোটাই এতটা থ্রেটনিং হতো না, লাইফ থ্রেট হতো না। এখানে মানে লাইফ থ্রেট মানে জীবন, জীবনের ওপর যে ডেঞ্জার চলে আসে সেই জিনিসটা হতো না, তখনও পেনিসিলিন আবিষ্কার হয়নি। But with no penicillin or any other magical antibiotic cures, পেনিসিলিন তো অ্যান্টিবায়োটিক কিওর ছিল, তো সেগুলো যেহেতু সেই সময় ছিল না, না পেনিসিলিন না কোনো অ্যান্টিবায়োটিক কিওর ছিল, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। নিউমোনিয়া তাই ভীষণই ডেঞ্জারাস ডিজিজ ছিল সেই সময়। মানুষ ঠান্ডা থেকে না বেরোতে পারলে বাঁচতো না। আজও তাই, যদি কেউ টেক কেয়ার না করে অফকোর্স না তার পক্ষে লাইফ থ্রেটেনিং, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে এটা আজও। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, পেশেন্টকে খুব ফাইট করতে হতো বাঁচার জন্য। মাই ফাদার রিফিউজড টু ফাইট, আমার বাবা তো ফাইট করলো না। হি ওয়াজ থিঙ্কিং আই অ্যাম কোয়াইট শিওর, তিনি এটাই ভাবছিলেন, আই অ্যাম কোয়াইট শিওর মানে লেখক বলেছেন যে আমি শিওর, আমার বাবা এটাই ভাবছিলেন, অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় কন্যার জন্য, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং আমার বাবা চাইছিলেন যে তিনি যেন তার বড় মেয়ের সঙ্গে স্বর্গে গিয়ে মিলিত হতে পারেন। সো হি ডাইড, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 years old, তিনি তখন 57 বছর বয়স। My mother had now lost a daughter and a husband. এবার মা আর ছেলের কি কষ্ট বলো, কাউকে এত ভালোবেসে তার জন্য মারা যাচ্ছি ফাইট না করে, তার ফ্যামিলিকে পিছনে ফেলে দিয়ে, এটা তো খুবই খারাপ না। মাটার কি অবস্থা দেখো, had now lost a daughter, তার নিজের মেয়েকে হারিয়েছে, and a husband, তার হাজবেন্ডকেও হারালো, all in the space of few weeks, কিছু মাত্র সপ্তাহ, যেহেতু বলেছেন 1 মাস বা তার কিছু পরেই, তো কতটুকু সপ্তাহের ডিফারেন্স, কয়েক সপ্তাহের মধ্যে তার এত বড় দুর্যোগ নেমে এলো। Here she was, suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এবং ওর মায়ের কি হলো, হঠাৎ করে সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালন, সমস্ত একাকী সামলাতে হচ্ছে, দ্য ভেরি গ্রেভেস্ট, গ্রেভেস্ট মানে হচ্ছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেই রকম প্রবলেম এবং রেসপন্সিবিলিটিস, দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে হঠাৎ করে। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, ভেবে দেখো 5টা বাচ্চা ছিল, মানে রোনাল্ড ডাল্লা 5টা ভাই বোন ছিল, তাদেরকে দেখতে হতো। She sold the big house and moved to a smaller one a few miles away in Landau. অত বড় বাড়ির খেয়াল রাখা, অত চাকর বাকর, অত একর একর জমি মেনটেন, ব্যবসাপাতি সম্ভব তো নয়, তার সঙ্গে বাচ্চাদের রেসপন্সিবিলিটি রয়েছে না। তো বড় বাড়িটা তিনি বিক্রি করে দিলেন এবং একটা ছোট বাড়ি যেটা ফিউ মাইলস অ্যাওয়ে, জায়গাটার নাম হচ্ছে ল্যান্ডাফ, সেখানে চলে গেলেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, জায়গাটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ, অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা। এবং মানে যে ভিলাটা সেটা বলা হচ্ছে কাম্বারল্যান্ড লজ, দেখো লজ বুঝতেই পারছো, এবং সেটা নাথিং মোর দ্যান আ প্লিজেন্ট, বেশ একটা সুন্দর মিডিয়াম সাইজের একটা সাবারবান মানে হচ্ছে দেখো রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ সিটি। সাবারবান মানে তুমি বলতে পারো শহরতলি, হ্যাঁ, তো শহরতলি যেটা মেন শহরের মধ্যে নয়, সাইডে, সেখানে একটা ভিলা ছিল। সো ইট ওয়াজ ইন Landorf 2 years later when I was 6 years old that I went to my first school. তো ল্যান্ডাফি 2 বছর পর, যখন তার বয়স 6 বছর, তিনি তখন তার
স্কুলে প্রথম গেলেন? দেখো, 3-এর পরে 4, 5, 6 এই হিসাবগুলো একটু গন্ডগোল হচ্ছে এখানে বয়সের ক্ষেত্রে, কিন্তু এটাই বলে রাখি যে তিনি তখনও 4-এ হয়তো পড়েননি, 3.5 বছর বা প্রায় 4 বছর তখনও তিনি হননি। সেখান থেকে আরো মোটামুটি ভাবে 2 বছর অ্যাড করলে বা 2 বছর কিছু মাস অ্যাড করলে দেখো 6 মাসই হচ্ছে, হ্যাঁ? তো সেই হিসাবেই এই কথাগুলো বলা। এই ডেট, সাল, বয়স সেই হিসাবেই তোমরা হিসাব করে দেখতে পারো। ওকে, এবার দেখো তোমাদের এখানে যে পেনিসিলিনের কথা বলা হয়েছে একটু ইনফরমেশন দিয়ে দিই। পেনিসিলিন আবিষ্কার হয়েছিল 1928 সালে, হ্যাঁ, 1928-এ। কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। তো পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা বিভিন্ন রকম জার্মস, ইনফেকশনস, ব্যাকটেরিয়া যেগুলো ঘটিত সেগুলো মেরে ফেলে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এটা বহু লোকের প্রাণ বাঁচিয়েছিল পেনিসিলিন। তো সেই সময় তো এটা আবিষ্কার হয়নি, তাই দিদি এবং বাবা দুজনেই মারা গেছিলেন। ওকে, এবার আমাদের দেখি এক্সারসাইজ কি বলছে। অ্যাক্টিভিটি 4, রাইট ট্রু ফর ট্রু, মানে T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। ঠিক আছে, এখানে সেন্টেন্সগুলো পড়তে হবে, ট্রু না ফলস বলতে হবে এবং তারপর সেগুলোর জন্য আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি। এটা অফকোর্স হচ্ছে ফলস, তো আমরা এফ লিখব। সাপোর্টিং স্টেটমেন্টে কি রয়েছে? এইভাবে লিখতে পারো, হিজ মাদার্স এল্ডেস্ট চাইল্ড, হিজ ওন সিস্টার ওয়াজ অ্যাস্ট্রি। এইভাবে লিখতে পারো, লিখলেই হবে এইটুকু। নেক্সট, অ্যাস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটরস ফাদার। এটা ট্রু, তো টি লিখব। সাপোর্টিং স্টেটমেন্ট কি রয়েছে? অ্যাস্ট্রি ওয়াজ far and away my father's favorite. 3 কি বলছে? সি, the narrator's father died of appendicitis. এটা হচ্ছে আমাদের ফলস হবে। কিসে মারা গেছিল? নিউমোনিয়া। তো এটা হবে। এই যে his father went down with pneumonia, হ্যাঁ। আর এইটা লিখবে তোমরা, he died, he was 57 years old. After his father's death, the narrator, along with his other family members, moved to Llandaff. After his father's death, the narrator, along with his other family members, moved to Llandaff. এটা হচ্ছে আমাদের ট্রু। দেখো এখানে কি বলছে, এই সেন্টেন্সটা দেবে যে হ্যাঁ, she sold, এখানে the narrator's mother লিখতে পারো, sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. Okay, next, activity 5 কি বলছে? answer the following questions. How old was Astrid when she died? দেখো 7 years লেখা আছে, তাহলে এই যে Astrid was 7 years old when she died. Next, why was pneumonia a very dangerous disease? কেন নিউমোনিয়া খুব ডেঞ্জারাস ডিজিজ ছিল? In those days there was no penicillin or any other antibiotics to fight for
appendicitis, or pneumonia. So these were life-threatening diseases. The patient had to fight to survive pneumonia because pneumonia in particular was very dangerous indeed. ঠিক আছে, এইভাবে লিখবে, এইভাবে লিখবে, তাহলে আনসারটা কমপ্লিট হবে। নিজেদের ভাষাতেও লিখতে পারো, মোট কথা এটাই হচ্ছে আনসার। What made the narrator's father reluctant to fight against the disease? এটাও নিজের মতো তোমরা লিখবে। The narrator's father lost his favorite child who was the eldest daughter of the narrator's father. He loved her so much that when he himself went down with pneumonia a month or so afterwards, his daughter died. He refused to fight. He wanted to join his daughter in heaven, so he died very soon. এইটা লিখবে এরকম ভাবে, একটু ছোট করেও লিখতে পারো, বাট আনসারটা এটা হবে যে তার বাবা খুব ভালোবাসত তার এল্ডেস্ট চাইল্ডকে, অ্যান্ড যেহেতু সে মারা গেছিল তাই তার বাবাও রিফিউজ টু ফাইট হিজ ওন ডিজিজ দ্যাট ওয়াজ নিউমোনিয়া টু জয়েন হার ইন হেভেন। হ্যাঁ, ছোট করেও লিখতে পারো, কোনো ব্যাপার না, যেভাবে হোক তোমরা লিখবে। আমি মেন আনসারটা বলে দিলাম, সেখান থেকে ছোট করেও নিজের ভাষায় লিখতে পারো। ওকে, সো এটা ছিল অ্যাক্টিভিটি 5। এর পর দিনকে অ্যাক্টিভিটি লেটস কন্টিনিউটা পড়িয়ে দিয়ে তারপর দেখো এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট দিনকেই তোমাদের এটা শেষ হয়ে যাবে। তারপর এক্সারসাইজগুলো করিয়ে দেবো যা যা রয়েছে, আর তোমাদের যে রাইটিং পোর্শন সেটা তো আমি তোমাদেরকে লিখে দিয়ে দেবো ক্লাসটাতে। Okay, so this is it for today. Hope you understand and enjoyed the text so far. This is a very interesting text. Actually, autobiography has always been my favorite part. It's very interesting, and especially like a writer whose name is Roald Dahl. Roald Dahl-এর স্টোরিগুলো পড়বে, অসাধারণ, খুব ভাল লাগবে পড়তে। So meet you in my next class for the continuation of the text. Till then, stay with Haldar E Academy. Have a nice day.